কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এসইসি বি1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 3টি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে তোমাদের যে পরীক্ষা খাতায় টিকা আসে, টিকা দেওয়া হয়, অবশ্যই তোমরা সেই টিকাগুলি কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল টিকা লেখো ভাবানুবাদ, এবং দ্বিতীয় টিকা ছিল গ্রন্থপঞ্জি, এবং 3 নম্বর প্রশ্ন টিকা লেখো নির্ঘণ্ট প্রণয়ন। এই 3টি টিকা তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের যে পরীক্ষা খাতায় টিকা আসে, তোমরা অবশ্যই সেই প্রশ্নটি কমন পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের টিকা আসে। প্রথম প্রশ্ন ছিল টিকা লেখো ভাবানুবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্ট ভাবানুবাদ। অনুবাদ বলতে বোঝায় ভাষান্তর। এক ভাষার রচনাকে অন্য ভাষায় রূপান্তরিত করাকেই অনুবাদ বলা হয়। অনুবাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ ও রসানুবাদ। ভাবানুবাদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দেখো, বলা হয়েছে ভাবানুবাদ কথার অর্থ হলো ভাব অনুসারে অনুবাদ। ভাবানুবাদ সমান ভাব প্লাস অনুবাদ। যে অনুবাদ করার জন্য মূল রচনার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যের অনুবাদ করা হয় না, রচনাটিকে আগাগোড়া ভালোভাবে পড়ার পর মূল ভাব বা বক্তব্যটি নতুনভাবে রচনা করা হয়, তাকে বলে ভাবানুবাদ। তবে ভাবানুবাদ করার সময় খেয়াল রাখতে হবে রচনার মূল বক্তব্য যেন বদলে না যায়। পরবর্তী বলা হয়েছে, যেমন উদাহরণ রয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। বাক্যটিকে যদি বিড়াল, কুকুর, বৃষ্টি হচ্ছে এর পরিবর্তে ভাবের দিকে সঙ্গতি রেখে মুষলধারে বৃষ্টি হচ্ছে এভাবে অনুবাদ করা হয়, তবে এটি হবে ভাবানুবাদ। অনুবাদ কোন ধরনের হলে সুন্দর ও যথার্থ হবে তা নির্ভর করে অনুবাদের বিষয়ের উপর। তবে অনুবাদ যাতে মৌলিক, সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃতপক্ষে অনুবাদ অভ্যাসের ব্যাপার। নিয়মিত অনুবাদ করার অভ্যাস করলে অনুবাদ সুন্দর ও যথার্থ হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর, ভাবানুবাদ কাকে বলে। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমাদের এবছর টিকা আসতে পারে পরীক্ষার খাতায়। তবে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। এবং দেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি রয়েছে, টিকা লেখো গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি সম্পর্কে টিকা লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট বলা হয়েছে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি হলো এমন একটি বিজ্ঞানসম্মত সুসংহত তালিকা যা বই, পাণ্ডুলিপি ও অন্যান্য প্রকাশনা সমূহকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে কোনো প্রকাশনার লেখক, শিরোনাম, প্রকাশনার স্থান, প্রকাশনার তারিখ, মূল্য, পৃষ্ঠা সংখ্যা সহ অন্যান্য তথ্য জানা যায়। এই বিজ্ঞানসম্মত তালিকা পুস্তক, পাণ্ডুলিপি সহ অন্যান্য পাঠ্যপ্রকরণের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ বা আংশিক বিবরণী প্রদান করে। তাই একে বইপত্রের জীবনচরিত বা জীবনীকোষও বলা যায়। পরবর্তী দেখো, বলা হয়েছে গ্রন্থপঞ্জির প্রকারভেদ। গ্রন্থপঞ্জির প্রকারভেদ নিয়ে পণ্ডিতগণের মধ্যে মতভেদ দেখা যায়, তবে এই মতভেদ প্রধানত শ্রেণীকরণের ভঙ্গি নিয়েই। এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন গ্রন্থপঞ্জিকে বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। সাধারণ অর্থে গ্রন্থপঞ্জিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম রয়েছে বিষয় গ্রন্থপঞ্জি, দ্বিতীয় রয়েছে শিরোনাম গ্রন্থপঞ্জি এবং তৃতীয় গয়ের দাগে রয়েছে লেখক গ্রন্থপঞ্জি। পরবর্তী পয়েন্ট দেখো, গ্রন্থপঞ্জির বৈশিষ্ট্য। প্রথম বলা হয়েছে, গ্রন্থপঞ্জি হলো এমন একটি ধরনের তালিকা সেখানে বিভিন্ন পাঠ্যপ্রকরণ একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বিন্যস্ত করা হয়। পরবর্তী দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে, একজন গ্রন্থকারের রচিত যাবতীয় গ্রন্থের পরিচয় একত্রে পাওয়া যায় গ্রন্থপঞ্জিতে এবং একটি বিষয় সম্পর্কে প্রয়োজনীয় বইয়ের সন্ধান দেয়। এবং 3 নম্বর বলা হয়েছে, কোনো নির্দিষ্ট গ্রন্থ সম্পর্কিত নানাবিধ তথ্য, যেমন গ্রন্থের সম্পূর্ণ নাম, লেখকের নাম, সম্পাদক বা সংকলকের নাম, সংস্করণ, প্রকাশনার তারিখ, প্রকাশনার স্থান,
মোট পৃষ্ঠার সংখ্যা, শিরোনাম ইত্যাদি বিষয় গ্রন্থপঞ্জিতে পাওয়া যায়। এই ছিল তোমাদের গ্রন্থপঞ্জি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের এই টিকাটি পরীক্ষায় খাতায় আসতে পারে, তাই অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলির উত্তর লিখে নিও খাতায়, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ যে টিকাটি দেখো রাখা হয়েছে নির্ঘণ্ট প্রণয়ন। তোমাদের এই 3টি টিকার মধ্যে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় যে টিকা প্রশ্নটি আসে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই 3টি প্রশ্ন পরীক্ষার জন্য প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে প্রশ্নগুলি। দেখো উত্তরে বলা হয়েছে, দেখো নির্ঘণ্ট কি? নির্ঘণ্ট প্রণয়ন গবেষণাধর্মী পুস্তকে বা প্রতিবেদনে আলোচিত বিষয়, ব্যক্তি, স্থানের নাম এবং অন্যান্য বিষয়গুলির পৃষ্ঠা সংখ্যা সহ একটি সম্পূর্ণ তালিকা সংযোজিত করা হয়। এটাই নির্ঘণ্ট ইন্ডেক্স নামে পরিচিত। এটাকে অনেক সময় নির্দেশিকা নামেও অভিভূত করা হয়। তবে গবেষণাপত্র যদি গ্রন্থরূপে প্রকাশিত হয় তবে নির্ঘণ্ট নামটি গ্রহণ করা যৌক্তিকযুক্ত। অভিজ্ঞ নির্ঘণ্ট প্রণয়নকারী পাঠকের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা ভেবে নির্ঘণ্ট বিন্যাস করেন। নির্ঘণ্ট প্রণয়নের জন্য বেশ কিছু উপকরণ প্রয়োজন হয়। সেগুলি হলো, প্রথম লেখনী রয়েছে, দ্বিতীয় রয়েছে কার্ড, এবং 3 নম্বর রয়েছে বাক্স, এবং 4 নম্বর রয়েছে গাইড কার্ড। পরবর্তী দেখো পয়েন্টে বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়নকারীর কাজ। প্রথম বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়নের যোগ্যতম ব্যক্তি হলেন গ্রন্থকর্তা, তাই সমস্ত নির্ঘণ্টগুলি তিনি প্রণয়ন করবেন। অন্য কোনো ব্যক্তি যদি নির্ঘণ্ট প্রণয়ন করেন তাহলে তাকে অভিজ্ঞ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়টিকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। এবং ক্ষয়ের দাগে বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়নের সময় খেয়াল রাখা উচিত যেন মূল বা ভালো শব্দ বা পরিভাষা যেন বাদ না পড়ে। নির্ঘণ্ট প্রণয়নের সময় তা যেন নির্ভুল হয় এবং তত্ত্ব সঠিক হওয়া উচিত। এবং গয়ে বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়নকারীকে হওয়া উচিত দায়িত্বশীল, সতর্ক, নিষ্ঠাবান এবং পরিশ্রমী ও দক্ষ। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, দেখো নির্ঘণ্ট প্রণয়নের যে বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে। প্রথম কয়ের দাগে বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়ন পাঠকে আনন্দ দেয়, পাঠকের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে সহায়তা করে। এবং ক্ষয়ের দাগে বলা হয়েছে পাঠকের তথ্য সংগ্রহের কাজটি সহজ ও তাড়াতাড়ি করা সম্ভব হয়। মূল পাঠের সাহায্যে নির্ঘণ্টের মাধ্যমে বিষয় সম্পর্কে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা গড়ে ওঠে। এবং পরবর্তী গয়ের দাগে সর্বশেষ বলা হয়েছে নির্ঘণ্ট প্রণয়নের মাধ্যমে তত্ত্ব কোথায় আছে সেগুলি খুঁজে পাওয়া সহজ হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন 3টির উত্তর নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্ন 3টি, তোমাদের পরীক্ষা খাতায় আসে, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন 3টি, তোমাদের টিকা লিখতে হয়। তাই অবশ্যই কিন্তু এই প্রশ্ন 3টির উত্তর তোমরা খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এই প্রশ্ন 3টির মধ্যে তোমরা অবশ্যই যে কোনো একটি বা দুটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।